নওজোয়ান, তোমরা তোমাদের সহপাঠী কিছু চরিত্রহীন বখাটে, দিন নাই, রাত নাই, নামাজ নাই, বন্দিগি নাই, আখেরাত নাই, আল্লাহ নাই, রসুল নাই, মোবাইল, নারীর ছবি নিয়ে ব্যস্ত, এমন কিছু ফালতু লোকের সাথে, ছেলের সাথে তোমরা অনেক ছেলে জিন্দেগি শেষ করে দিচ্ছ। জীবনের কোনো অর্থই বুঝলা না, জীবনের কোনো মজাই বুঝলা না। তুমিও তো মজা তালাশ করো, জীবনের আসলে মজাই তালাশ করো, করছো আর কি, বুঝছো? শুধু শুধু অতৃপ্তি নিয়েই রাত কাটাইল। নারী আরো যত দেখো অতৃপ্তি বাড়ে, এটা সাংঘাতিক, অতৃপ্তি বাড়ে। মদ যতই খায় আরো নেশা বাড়ে, জুয়া যতই খেলে এই হারামি ততই ফকির। একদিন সর্বশান্ত হয়ে যায়, একদিন ভিটা মাটি ছেড়ে দেয়। এই জন্য আসলে বাস্তবতা এটা বুঝেন, মনোযোগ, আপনারা খুব মনোযোগ দিচ্ছেন মাশাআল্লাহ। এটা দিল দিয়া বুঝেন, এটা দিল দিয়া বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমি সব বলেছি, সব, কিচ্ছু বাদ দেই, কিচ্ছু বাদ দেই। এজন্য ইসলাম কোনো কিছুকে বাদ দেয় না। একজন মানুষের জীবনের 5টা জিনিস, এই 5টা জিনিসে পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে। মানুষের জীবনের 5টা শাখা, কয়টা? 1 নাম্বার হলো আকায়েদ, কিছু জিনিস বিশ্বাস করতে হয়, ঈমান। 2 নাম্বার ইবাদত, কিছু জিনিস আমল করতে হয়, শরীয়তের আমল। 3 নাম্বার মুআমালাত, মানুষ পরস্পরের লেনদেন করে প্রতিনিয়ত, মানুষ কিছু না কিছু কি করে, মানুষ মানুষের সাথে লেনদেন। 4 নাম্বার মুআশারাত, মানুষ এই সমাজের একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক আচরণ করে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, প্রতিবেশী, পথিক মুসাফির, এতিম, গরিব, অসহায়, যে যেমন হয় পরিচয়, প্রত্যেকের সাথে মানুষের একটা না একটা ব্যবহার আছে, আখলাক, মানে আচরণ। এটা একটা জিনিস, সমাজবদ্ধ থাকা। আর একটা হলো আখলাক, ব্যক্তি চরিত্র। প্রত্যেকের ভিতরে একটা কি থাকে? ব্যক্তি চরিত্র থাকে। এ লোকটা কেমন, এ লোকটা কেমন, খুব জেতা, খুব হিংসুক, খুব বাটফার, খুব দানশীল, খুব ভদ্র, কথাবার্তায় খুব শালীন, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি ব্যক্তিগত, ভালো হোক মন্দ হোক, কি চরিত্র। এই 5টাই জীবনের শাখা। বিশ্বাস, ঈমান, আকায়েদ যেটারে বলে, আমল, ইবাদত, মুআমালাত, লেনদেন, মুআশারাত, সমাজের সকলের সাথে পারস্পরিক আচরণ, আর আখলাক, ব্যক্তি চরিত্র। ইসলাম এই কোরআন সুন্নাহর মধ্যে এই 5টি বিষয়ে জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ এবং তার রাসূল শতভাগ বলে দিয়েছে, কিচ্ছু বাদ দেন। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আমার এই কোরআনে কোনো কিছুর আলোচনা বাদ দেই না। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, এটা সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা। তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত বর্ণনা, ব্যাপক বর্ণনা দিছি। আমি জীবনে বহু দেখছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় 21 বছর বলা যায় এই সামান্য টুকটাক ওয়াজের এই জিন্দেগি। এই কুদ্দুর কথা আল্লাহ যে দূর বলার তৌফিক দিছে, দেখতে দেখতে 21 বছর। আমি নিজেও অবাক, কেমনে এতদিন গেছে। তো এই সময় দেখছি জীবনে কোরআন শরীফ পড়তে গিয়ে বিভিন্ন, মানে যেই কোনো বিষয় কোরআন শরীফের আলোচনা খুঁজলে আমার একটা অনুভূতি যে মনে হয় যেন এই বিষয়ে কোরআনের আয়াত সবচেয়ে বেশি। এটা অবাক করে, যেটা খুঁজবে না মনে হয় যেন একটার পর একটা কোরআন যেন আমাকে নতুন নতুন আয়াত সরবরাহ করতেছে। সে যেন ডাকতেছে, আনি যে এটা দেখো, এটা দেখো, ওইটা দেখো, এটাও তো এরকম, হ্যাঁ, এইভাবে বলতেছে। এই জন্য
আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে পূর্ণাঙ্গ বানাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি পূর্ণাঙ্গ। তো আমাদের জন্য আর ঘাটতি কিসের ভাই? কোরআন আমাদের পূর্ণাঙ্গ কিতাব, রাসূল আমাদের পূর্ণাঙ্গ, তার পুরা জিন্দেগি পূর্ণাঙ্গ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলে, বন্ধু আমি কসম করে বলছি, গোটা কায়নাতের আমার সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আখলাক আমি আল্লাহ আপনার মাঝেই দিয়েছি। আপনি সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি হাসলেও সেরা, কাঁদলেও সেরা, আপনি হাঁটলেও সেরা, বসলেও সেরা, আপনি কথা বললেও চমৎকার, চুপ থাকলেও চমৎকার। সাহাবায়ে কেরাম নবীজির কথাও যেমন মনোযোগ দিয়ে শুনতেন, নবীজির চেহারাও মনোযোগ দিয়ে দেখতেন। জানেন এটা? বহু সাহাবী ছিল এমন, যারা নিজেদের দুঃখ, কষ্ট, বেদনা, পেরেশানি, অস্থিরতা দূর করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকায়। আয়েশা নবীজির দিকে তাকাইতো, আবার যাইতো না কতক্ষণ থাইকে। নবী জিজ্ঞাসা করলে বলতো, মনটা খুব পেরেশানি ছিল, আপনার দিকে তাকাইছি, দিল ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ দমে আইসা, ইয়াদে বাইদা দারি, আঁচে খুবা হামা দারন্ত তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ আছে একটা একটা করে যদি তালাশ করি, আপনার একার মাঝে সব তালাশ করেই পাই। আপনি একাই সব, তু তনহা দারি। আপনি একাই সব গুণে গুণান্বিত, সমস্ত গুণে গুণান্বিত। আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি সর্বশ্রেষ্ঠ। এজন্য আপনারা আন্দাজি করতে পারেন নাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাহুদি কেবলই সামান্য এই জিলাফি, বিরিয়ানি, খিচুড়ির একটা পোটলার মধ্যে এত বড় রাসূলকে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ করে দিছে অনেক মানুষ। আহা, আফসোস, আমার খুব আফসোস লাগে। হায় রে মুসলমান, এত বড় রাসূল যিনি শ্রেষ্ঠতম, তাকে কদ্দুর মূল্যায়ন করে, কি মূল্যায়ন করে, কি চিনলাম? তিনি বুঝি এই আমি আর তুমি 10 মিনিটের একটা অনুষ্ঠান করিলে এরপরে সবাই একটা একটা জিলাফি দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় হয়ে গেল। 23 বছরের হক আদায় হয়ে গেছে, তায়েফের রক্তের হক আদায় হয়ে গেছে, উহুদের দান শহীদ করা রক্তের হক আদায় হয়ে গেছে, পেটে যে পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে, এই হক আদায় হয়ে গেছে বিরিয়ানির ডেক্সি দিয়া। বলেন ইনসাফ? বিবেক কি বলে? ইনসাফ কি বলে? এত বড় শ্রেষ্ঠতম রাসূল মহান আল্লাহ পাক আমাদেরকে দিলেন এই এতটুকুর জন্য। মাঝে মাঝে আমরা ওনার নামে জিলাফি খাবো, বিরিয়ানি খাবো, খিচুড়ি খাবো, এতটুকুই। আফসোসের, নিজের জীবনের সব কিছু চলবে মন মতো, আর মাঝে মাঝে জিলাফি খাবো, বিরিয়ানি খাবো, খিচুড়ি খাবো রাসূলের নাম দিয়ে। এ কেমন ইনসাফ? এ কেমন ইনসাফ বাবা? এজন্য ইনসাফের সাথে ভাবেন, বিবেক দিয়ে কল্পনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে দাঁড়ায়। জীবন ভোর যারা বিড়ি সিগারেট খান, চাচা কেমনে দাঁড়াবেন নবীর সামনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিজ্ঞেস করবে, উম্মত তুমি জানো না আমি সামান্য দুর্গন্ধ কোনোদিন পছন্দ করি না, একটু ঘামের দুর্গন্ধ আমার কষ্ট হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়াতে 3টা জিনিস আমার সবচেয়ে প্রিয়, এর মধ্যে 1 নাম্বার হলো আত্তীব, সুগন্ধি, সুগন্ধি। 2 নাম্বার আমার বিবিরা, 3 নাম্বার নামাজ। 1 নাম্বার হলো আতর, সুগন্ধি। 1 নাম্বার আহাব্বুল আশিয়া ইলাইয়া তালাতা। 1 নাম্বার হলো আতর, সুগন্ধি। সামান্য ঘামের গন্ধ লাগছে, একদিন জুমার নামাজের দিন বয়ান করতেছে,
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গুসলুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জুমার নামাজ পড়া প্রত্যেকটা বালেগ, তোমাদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। জুমার দিন গোসল করো। কারণ ওই যে ঘামের গন্ধে কষ্ট পাইছে একটু, তাহলে চিন্তা করে দেখেন, সেই প্রিয় রাসূলের সামনে, সেই চির সুগন্ধিময় নবীর সামনে, হায় রে মুসলমান, এত দুর্গন্ধওয়ালা এই বিড়িওয়ালা মুখ লইয়া কেমনে দাঁড়াই? বিড়ি সিগারেট খায় যারা, আমি তো প্রায় বলি ভাবি, তাদের বিবি, এই স্বামী এই বিবির জন্য জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এই বেটির জীবনের সবচেয়ে বড় অভিশাপ যে তার এই স্বামী, যে বেচারি জীবন বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য করে যাইতেছে। কি করবে বেচারি নিরুপায়, তারে বিয়া দিছে বাপে এই অপদার্থের কাছে। এই বিবেকহীন, হ্যাঁ হ্যাঁ, আপনি রাগ হইয়েন, রাগ হইলে জিদ করে বিড়িখানা ছেড়ে দেন। যা এমন হুজুর বেটা এত বড় কথা করি, যা খাইলাম না বেটা, এরম একটা স্যাদ ওঠে নিসা, এরম একটা স্যাদ যদি ওঠে, একটা জিদ যদি ওঠে, তাহলে আমি কামিয়াব, আমনেও কামিয়াব, আমনেও লাভবান, আমিও লাভবান। আমি তো চাই একটা স্যাদ ওঠো ফিল্টার মধ্যে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এক একটা মিনিট সেকেন্ড বন্ধু বড় কষ্টে গড়া, যত্নে গড়া। কি পরিমাণ চোখের পানি ফেলছেন। এশার নামাজের পরে দাঁড়াইছেন ফজরের আজানের আগ পর্যন্ত সারা রাত, আল্লাহর কসম এক দাঁড়ানোতে কাঁদছেন। হাত্তা তাওয়াররামাত কাদামা, দুইটা পা ফুলে ফুলে গেছে। আম্মা জান আয়েশা বলেন দুইটা পাও ফুলে ফুলে গেছে। হ্যাঁ, সারা রাত উম্মতের জন্য পেটে পাথর বাঁধছেন ক্ষুধার কষ্ট, পিঠে পাথরের আঘাত সয়েছেন তায়েফের ময়দান, দান দান শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলেন। হাশরের ময়দানে নবীজি উম্মতের আমল নামা দেখে বলবে, ভাইয়া উম্মত, এতদিন তুমি আমার উম্মত ফজরের নামাজ পড়ো নাই, 40 বছর আমার উম্মত হয়ে মিথ্যা বলছো, 40 বছর টানা সুদ খাইলা, মিথ্যা বললা, একটা বছর দুইটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না। উম্মত এমন পাশার কেমনে হইলা? আমার মতো শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে একই আমল নামা দেখাইলা। আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান দান শহীদ, আমার পেটের পাথর বাঁধার ক্ষুধার কষ্ট সব এভাবে বিসর্জন দিয়ে দিলাম। আমি কি তোমার জন্য কাঁদি নাই? আমি কি তোমার জন্য চোখের পানি ফেলি নাই? আমি কি তোমার জন্য বুকের রক্ত, পিঠের রক্ত ঝরাই নাই? বলে কোনো বাচ্চাকে যদি কোনো বাবা 6 বছর পড়ায়, মনে করেন ইউনিভার্সিটিতেই পড়ছে, লাখ লাখ টাকা খরচ করছে, তো 4 বছর পরে ফলাফল আসছে ফেল, এই বাপ কি পরিমাণ কষ্ট পাবে? তার কি পরিমাণ কলজাটা ছিঁড়ে যাবে? সেই বাপ কি পরিমাণ কষ্ট নিয়ে বলবে, ফুদ 4 বছরে তুই আমার না হয়তো 50 লাখ টাকা শেষ করলি, বিনিময়ে এই সার্টিফিকেট। আহারে বাপ, তুই জানো না আমি কি কষ্ট করে টাকাটা কামাইছি। মাথার ঘাম পায়ে ফেলে এই প্রবাসীদের এক একটা টাকা এমনি ঘামের মধ্যে ভিজা, ঘামে ভিজা, এই পরিমাণ কষ্টের টাকা, প্রবাসীর টাকা। আমি তো দেখছি আমার জীবনে, আমি যে কয়বারই হজ উমরায় গেছি, প্রবাসীদেরকে দেখছি তাদের রুমের। আমি দুবাই গেছিলাম কিছুদিন আগে, আরে এয়ারপোর্টে দেখছি আমার প্রবাসী বাংলা কান্দা, আমারে দেখা ছেলে ফেলে, অনেক ছেলে কি কান্দা যে কাঁদছে, জড়ায় ধরে ধরে এক এক ছেলে, যে হুজুর আপনার কথা শুনি আমরা, কিন্তু
কয় যে হুজুর কি কষ্টে আছি, আল্লাহর কসম জীবনের কোনো সুখ বলতে আনন্দ বলতে কিচ্ছু নাই, শুধু কাম আর কাম, শুধু কাজ আর কাজ। এই শুধু বউ বাচ্চার দিকে চাইয়া, সংসারের দিকে তাকাইয়া বুকে পাথর বাইন্দা পড়ে আছি। অসংখ্য প্রবাসী কলিজার কষ্ট তো বলে না রে বাপ, সে কি পরিমাণ কষ্ট করে। হ্যাঁ, এত কষ্টের বিনিময়ে 32 বছর, এইবারও দেখছি এক ভাই জিদ্দা থাকে 32 বছর ধরে। তো বেটা যদি 32 বছর বিদেশে করে, সৌদি আরব থাকে, এই বেচারা জীবনের আনন্দ আর তার জীবনটা তেমনি শেষ না। তাহলে 32 বছর জীবনের সুখ আনন্দ বিসর্জন দিয়ে যে মানুষটা সংসারের জন্য এত কিছু করলো, সে যদি আয়সা দেখে তার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, বউ পর্দা করে না, বাজারে মার্কেটে ঘুরে, ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, গেমস খেলে, আমার বাপ, এর চাইতে বড় জুলুম, বেইনসাফি আর কিছু হইতে পারে। এটা অনেক বড় অন্যায়। তোমরা ছেলেরা যারা আছো, ভাই বোন, কোন মা বোন যদি প্রবাসীর স্ত্রী মেয়ে শুনে থাকেন আমার কথা, তারাও ভাইবেন আপনার স্বামী, আপনি যে পরিমাণ বেপরদিকি করেন, আপনি মনে করতেছেন আপনি ধনির দুলালি, না। আপনার স্বামীর এক একটা টাকা প্রবাস থেকে যা পাঠায়, এটা ঘামে ভিজা ভিজা। এটার পিছনে 14 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি করে। আমরার মতো এসব ফাঁকিবাজি ডিউটি আমাদের দেশের মতো একটা সেকেন্ডে এদিক সেদিক হলে কারামা, মানে জরিমানা। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, মনের আবেগে এই কথাগুলো বলে ফেললাম লম্বা করে। বলতেছিলাম এই কথাটা যে কোরআন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের কোনো কিছু বলা থেকে বাদ দেন নাই, সব বলেছেন। আমাদের একটা সুন্দর ধর্ম, আমাদের একজন মহান আল্লাহ, আমাদের একজন শ্রেষ্ঠতম রাসূল, আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব, এত সৌন্দর্যময় 4টি নিয়ামত আমাদের কাছে থাকতে আমরা যদি নষ্ট হয়ে যাই, পথহারা হয়ে যাই, এটা আফসোস। আফসোস। আমাদের আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ। তাহলে যার কাছে এই 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে চরিত্রহীন হবে কেন? প্রিয় ভাই বলো না, বাপ বলেন কিসের অভাবে 4 দোকানে আড্ডা দিয়া জীবন শেষ করে দিলেন? কি বুঝেন নাই? 60 বছরও আল্লাহ চেনেন নাই, 50 বছরেও মালিক চেনেন নাই, 50 বছরেও রাসূলের কদর বুঝেন নাই, আখিরাতের কথা মনে পড়ে নাই, 60 বছরেও নাচ গান টেলিভিশন চা দোকানে বসে বসে দেখেন, বিড়ি সিগারেট খান, কথায় কথায় গালি দেন, 50 বছর পর আইসা সুদ খান, কিস্তি লন, আরে নাফরমান হারামখোর, ফিরবা কোন দিন? ফিরবা কোন দিন? মরবা কোন দিন? কবরে যাইবা কোন দিন? বাপ, এই বাপ বলো না, বাপ তুমি ফিরবা কোন দিন? 60 বছরও সময় হয় নাই, 50 বছরও সময় হয় নাই। বলো ছেলেরা, বাবা, এই ছেলেরা, তোমরা যারা একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, আর কতদিন পরে তোমার সময় হবে? বাপ বলো, আমার সন্তানরা বলো, আমার ছেলেরা বলো, আমার নওজোয়ান সাথী বলো, তুমি আমার সন্তান বলো। ভাই, আমার বড় সন্তানের বয়স 16 বছর। আমি সেদিন মনে পড়ছে আমার ছেলে, আমার মেয়ে 15 বছর শেষ। আমারে ওই দিন একজনে বলছে, আর হুজুর আমার এরপরে মানে কি, আমার ছেলের বয়স বলে 13 শেষ।
বড় ছেলে আমার এটা জানতাম না, মানে আমার কাছে মনে হয়েছে আমি ঈদে ফোলাই না, অথচ আমার জিফুত বড় হয়ে গেছে। হায় মাওলা, এজন্য বাপ তোমাদের ছেলেদেরকেও বলি, বাপ কেন আল্লাহকে বাদ দিলেন? কেন আল্লাহর নাফরমানি করছো? তোমরা যারা এশার নামাজ পড়ো নাই আজকে, কেন পড়লাম? আমি তো দৌড়াই আইসি, কত ছেলে আমার সাথে এনে মুসাফা করতে চাইছে, আমি কারো চেহারার দিকেও তাকাইনি এই নামাজের আগে। কারণ আমি তাড়াতাড়ি ওযু করে জামাত ধরতাম, কারণ আমি যদি হাত বাড়াই মুসাফা করতে সব উড়া উড়ে, একজনের দিকেও মাথা আলগি দিয়েও তাকাইছে। আমি দেখছি আমার গায়ে হাত দিছে কে কে, মানে মুসাফা করতে বললা হাত বাড়াইছে। এটা এই এখন এশার নামাজের আটটায় কারোর সাথে আমি হাত দিই। গরম পানি আনছে, আমি জন্য গরম পানিরও সময়, ঠান্ডা পানি দিয়ে উযু করছি, খালাস। তো নামাজ তো মাকসাদ। প্রিয় ভাই আমার, তো তোমরা তো সবাই নিয়ত করছিলা, ছেলেরা তোমাদেরকে বলি, তোমরা তো আজকে জানতা যে, মনে করো যে আমি এখানে আসবো, ওয়াজ শুনবা, তোমরা একটা ভাবনা ছিল, তো তাহলে এশার নামাজটার সাথে পড়লে কি হইতো বলো ভাইয়া? মাগরিবের নামাজ পড়লে কি হইতো? আর এখন যে আবার গিয়া নামাজ না পড়ে শুয়ে যাইবা, তো তোমার মতো অপদার্থ এই বয়ান শুনে কি লাভ হইল বলো ভাই? কি প্রয়োজন, লাভ কি হলো? উঠলাও না ফরমান, বসলাও না ফরমান, শুইলাও না ফরমান। আরে দুশ্মন, আল্লাহর দুশ্মন বল না, এত বড় দুশ্মন কেমনে হইল? বেনামাজি তো আল্লাহর দুশ্মন, বেনামাজি তো রাসূলের দুশ্মন, বেনামাজি ইসলামের দুশ্মন, বেনামাজি শয়তানের বন্ধু, ইবলিসের বন্ধু, বেনামাজি নিজেই শয়তান, বেনামাজি এতেই শয়তান। আলগা শয়তান টোয়ানের দরকার নেই, ওইতেই শয়তান। যার কপালে সেজদা নাই সেই শয়তান। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলা না, আজকের থেকে তুমি শয়তান, আজকের থেকে তুমি রাজিম, অভিশপ্ত, আজকের থেকে ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকের থেকে তুই নাফরমানের উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত, আল্লাহর লানত পড়ো, আল্লাহর গজব। বেনামাজি যার কপালে সেজদা, আল্লাহর লানত নিয়া যদি মরে যাও, আজকের রাইতে যদি ঘুম না ভাঙে, ওই নাফরমান, তখন কি করবো? এই মুসলমানের বাচ্চা, তখন কি করবো? আল্লাহ তো বলছে, যার কপালে সেজদা নাই তার উপরে আমি আল্লাহর লানত, মালিকের লানত নিয়া কবরে গেলে তোরে বাঁচাইবে কি? এই বেটা বলো না, বাঁচাবে কে তোমাকে? কে তোমার কবরের আযাব থেকে রক্ষা? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে বাড়াইবার নেশায়, দুনিয়ার নেশায় তো আখিরাতকে একদম ভুলে গেলা। কিন্তু মনে রেখো বান্দা, এরই মাঝে একদিন তো কবরস্থানেই পৌঁছে যাবা। মৃত্যু আইসা তোমারে থামায় দিবে, হাসি থামায় দিবে, কান্নাও থামায় দিবে, রাত স্তব্ধ করে দিবে, দিন স্তব্ধ করে দিবে, পৃথিবীর আলো বাতাস সব চলবে, তুমি কেবল নীরব নিস্তব্ধ হয়েই যাবে, কবরস্থানেই পৌঁছে যাবে বান্দা। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে বান্দা কবরে আসলে কিন্তু আমি আল্লাহ আমার নাফরমানির শাস্তি ঠিকই বুঝায় দেব। তুমি জানো না বান্দা আমি কি জিনিস? ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে বান্দা আখিরাতে আমি তোমারে যেই শাস্তি দেব
এমন শাস্তি তোমারে কেউ দেয় নাই। জানো না বান্দা, তুমি রহমান দেখছো, রহিম দেখেছো, তুমি গফফার গফুর দেখেছো, তো তুমি কাহ্হার দেখো নাই, জব্বার দেখো নাই। আমি আল্লাহ তোমারে হাসরের ময়দানে দেখাবো। আমি মালিকের দয়া তো দেখেছো বহুদিন, আমি মালিকের আযাবও দেখাবো তোমাকে। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলেন এমন শাস্তি বান্দা তোকে আর কেউ দিবে না, আমি যেটা দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে বান্দা নাফরমান, আমার ফেরেশতারা তোরে যেই বান্দাটা বাঁধবে, এমন শক্ত বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধবে না। চলো ভাইয়া ফিকির করি, ভালো হওয়ার চেষ্টা করি। ফিকির করলে হবে, সিদ্ধান্ত নিলে সম্ভব। নাফরমানির জিন্দেগি ছেড়ে দেন। যুবক ভাই তুমিও ছেড়ে দাও, কিশোর তরুণ নওজোয়ান তোমরাও ছেড়ে দাও, বয়স্ক বাপ আপনারাও ছেড়ে দেন। এই তামাশার আড্ডা ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন, বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন, কথায় কথায় গালিগালাজ করা ছেড়ে দেন, হারাম কামাই রোজগারি, সুদ কিস্তি এগুলো বাদ দেন। বাদ যা পারছেন পারছেন, হালালের মাধ্যমে কিছু করতে পারলে করেন, না পড়লে জিফুত কেমনে চলবে? এগো মালিক যিনি বানাইছেন উনি চালায়, ঠিক না? কথা বলেন না? আল্লাহ বলে বান্দা তোমাদের রিজিক আসমানে জমিনে না। ওমা তুআদুন, যা কিছু দেয়া হবে সব আসমানে, সব আসমানে, সব আরশ আজিমে, সব মালিক আল্লাহর কাছে। কার কাছে? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলে বান্দা কায়নাতের এমন কিছু নাই, সব কিছু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে ভান্ডারে। আমার কাছে আছে খাজাইন, ভান্ডারে ভান্ডারে, কমতি নাই। আমি মালিকের কাছে কোনো ঘাটতি নাই, আমার কাছে কোনো কমতি নাই। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। তবে আমি জমিনে পাঠাই পরিমাণ মতো। একসাথে 30 বছরের ভাত তরকারি দিয়ে লাইলে হইতো না। কথা বুঝেন নাই? একসাথে 30 বছরের চাল ডাল দিয়ে দিলে প্রত্যেকের এগুলো থইব কই? রাখবে কোথায়? বলেন আমরা এখানে যারা প্রত্যেকের আগামী 30 বছরের চাল ডাল তেল পেঁয়াজ আলু দিয়া লাগ নিবেন কি? রাখবেন কই? সপ্তাহখানিকের ভিতরে ফসা ধরতো না। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য মালিক বলে বান্দা আছে তো ভান্ডারে ভান্ডারে, কিন্তু দেই তো পরিমাণ মতো করে। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও এক বিন্দু গাফিল নই। তুমি ভাইব না আমি বানাইছি যারে রিজিকও দেব তারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। বহু আয়াত আছে। তাহলে এই জন্য আমি অনুবাদ করছি এখন। এই কথা শুরু করছিলাম সূরা মুতাফফিফিন, তাতফিফ, এই কথাটা বলছিলাম। ওজনের মধ্যে কম দেওয়া মানে যেই কোনো প্রাপ্য, শুধু ওজন না, যার যেটা হক প্রাপ্য তাকে তার প্রাপ্য কম দেওয়া, এটা জুলুম। এটা কি? তাফসীরের মধ্যে বাবা একেবারে স্পষ্ট আছে, কেউ যদি নামাজের মধ্যে রুকু সেজদাতে কমতি করে, গাফলতি করে, ঘাটতি করে, আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে কমতি করে, অর্থাৎ কোরআন শরীফ যেভাবে নবীজি পড়তে বলছেন সহি শুদ্ধ করে সেটা পড়ে নাই, এটা তাতফিফ। রুকু নবীজি যেভাবে শুদ্ধ করে দেখাইছেন
ওটার থেকে কমতি করে, এটা ততফিফ। সেজদা ঘাটতি করে, মাথাটা দিয়া একটা সেজদা দিয়া এমনি মাথা কুদ্দুর আলগি দিয়ে আরেকটা মারে, টুস করে দুইটা মারে, দুইটা সেজদা মারে দিল আর কি। 4 রাকাত নামাজ পড়ে ফেলছে 1 থেকে 1.5 মিনিট। জাপানি মেশিন লাগাইছি না, চায়না না, চায়না এত তাড়াতাড়ি হয় না। 20 রাকাত তারাবি, 4 রাকাত ফরজ এশা, এরপরে আনতে আবার 2 রাকাত সুন্নত, তাহলে 4 2 6, 20 আর 6 26, বিতির 3 রাকাত, কত হইল? এই 29 রাকাত 50 না 50 মিনিটে খালাস, কল্লো খালাস, কল্লো খালাস।